জল নিকাশি ব্যবস্থা না থাকায় রাস্তায় জমছে জল, সমস্যায় পড়ছেন স্থানীয়রা থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা। ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জটিয়াকালী এলাকার রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। ফুলবাড়ি হাই স্কুলের বিপরীত দিকের রাস্তা দিয়ে বর্ষাকালে চলাই দুষ্কর। এলাকায় জল নিকাশি ব্যবস্থা না থাকায় রাস্তায় জল জমে ছোটখাটো পুকুর তৈরি হয়েছে। খানাখন্দে ভরা সেই রাস্তায় মাঝে মধ্যেই ঘটছে পথ দুর্ঘটনা। সমস্যায় পড়তে হচ্ছে ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী পড়ুয়াদের। স্থানীয় বাসিন্দারা জানান, এই জল জমার ঘটনাটা শুধু এবছর নয়, কয়েক বছর থেকে ভুগতে হচ্ছে। প্রতিদিন বহু ছাত্রছাত্রীরা এই জল পেরিয়ে স্কুলে যায়, আর প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা ঘটছে। পড়ুয়ারা জানায়, রাস্তায় জলের কারণে জুতো পরে স্কুলে আসতে পারি না, শিক্ষকদের কাছে বকুনি খেতে হচ্ছে। এছাড়াও জল কাদা পেরিয়ে স্কুলে এসে ওভাবেই ক্লাস করতে হচ্ছে। অবিলম্বে জল নিকাশি ব্যবস্থা ও রাস্তার মেরামতের দাবি তুলেছে স্থানীয় বাসিন্দা সহ ছাত্রছাত্রীরা। আমরা এখানে অনেকদিন ধরে অসুবিধা আছি, আর সব পঞ্চায়েত প্রধানকে বলা হয়েছে। আমাদের এখানকার পঞ্চায়েত শফিউর রহমান, উনাকে জানা হয়েছে, উনি বলছে ঠিক আছে আমি প্রধানকে জানাবো। তো এতদিন ধরে কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ, সমস্যাটা হচ্ছে যে এইখানে অনেক জল দাঁড়ায় থাকে, আর এই পাশে যে ক্যানালের যে সাইডে আমাদের ড্রেন ছিল, ড্রেনগুলো সবাই বন্ধ করে দিছে, দিয়ে দেওয়াল করে নিছে, ঢালাই করে দিছে। এবারে যে ক্যানালের যে জমিটা ছিল ওইটা শুদ্ধ একবার করে নিয়ে ওরা ঢালাই করে দিয়ে ঘর বাড়ি করে নিছে। এবারে জলটা যাওয়ার কোনো পজিশন নাই। হ্যাঁ, এবারে জলটা যাওয়ার যেহেতু পজিশন নাই, তো এবারে স্টুডেন্ট যতগুলো পাবলিক আসতেছে ওদেরও প্রবলেম হচ্ছে। তো আমি অনেকজনকে জানাইছি, জানার পরে পঞ্চায়েতকে জানাইছি, তো কোনো কাজে হচ্ছে না। বাচ্চারা তো স্কুলে যাচ্ছে, আমার দোকানের উপর দিয়ে যাচ্ছে, কিন্তু কেউ কথা বলতেছে না। আমি তাও বললাম যে তোরা তো ছুর পুর সব ভিজে যাচ্ছে, তো তোরা একটা কাজ করে, এই সাইডে পাথর দিচ্ছি, পাথরগুলোর উপর দিয়ে আসে আমার দোকানের উপর দিয়ে তোরা স্কুলে যা। মোটামুটি হেঁটুয়া অবধি হয়ে গেছে। মোটামুটি বর্ষাটা আগে বছর ছিল, আগে বছর কেউ আসে নাই, এই বছর ওরকমই পজিশন। মোটামুটি 3 বছর ধরে এরকম হচ্ছে, কেউ একটা মাটিও ফেলতেছে না। হ্যাঁ, অনেকে পড়ে গেছে, স্কুলের ড্রেস পরে সানা গেছে। স্কুলে তখন লাস্টে ওরা ঘুরে আবার বাড়ি চলে যায়, স্কুলে যেতে পারে না। আমরা চাচ্ছি যে এখানে মোটামুটি কোনো একটা ড্রেন ফ্রেন করা হোক, বা রাস্তাটার মধ্যে কয়েক ডাম্পার ব্যাট মিশালি ফেলা হোক, যাতে বাচ্চা কাচ্চাদের সুবিধা হয়, পাবলিকের সুবিধা হয়। মোটামুটি এখানে যে ষাটপাড়া গ্রামটা আছে, কালাঙ্গি টালাঙ্গি এইগুলো মিলায় মোটামুটি 300-350 তো স্টুডেন্ট আসেই। তার মধ্যে পাবলিক তো মানে বলা যায় না, অসংখ্য গিনতি নেই যেটা। তার মধ্যে গাড়ি ঘোড়া চলে, ছোট টোটো ফোটোগুলো চলে, বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে যায়, এরা তো চলতেই পারতেছে না। তো এদের জন্য কিছু ব্যবস্থা করা হোক। আর আমার কথা হলো যে জলটা যেন এখানে না থাকে, ওই হিসাবে মাটি ফেলা হোক, যেন বাচ্চা কাচ্চাগুলো স্কুলের জন্য সুবিধা হয়। ফুলবাড়ি হাই স্কুল কতটা অসুবিধা হয়? অনেকটা অসুবিধা হয়। স্কুলে কেউ জুতা পরে আসতে পারি না, স্কুলে কেউ জুতা পরে না আসলে বকা দেয় আমাদেরকে, ওই বকাটা আমাদেরকে জল হাঁটু পর্যন্ত 2 মাস থেকে। আমরা চাইছি যে রাস্তাটা ঠিক করে দেওয়া হোক। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য শফিউর রহমান বলেন, এই রাস্তার কথা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সেচ দপ্তরকে জানানো হয়েছে। বিষয়টি আমি আবারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আমি প্রধানকে এই ব্যাপারে বলেছি, ওখানে একটা ড্রেনের খুব প্রয়োজন আছে, এবং ক্যানাল ডিপার্টমেন্টকেও বলা হয়েছে যে ক্যানালের যেটা জমিন অনেকে বন্ধ করে দিয়েছে, গাছ গেড়েছে, বাথরুম করেছে, পাঁচিল দিয়ে বাড়িঘরও করে নিয়েছে। ক্যানাল ডিপার্টমেন্টকে বলার সত্ত্বেও ক্যানালগুলো আসে না, এবং ব্রিজগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। অনেক ব্রিজ পড়ে গেছে, এটা 15 বছরের আগের ব্রিজ, 15-20 বছর আগের ব্রিজ সব। আর এত পাবলিকের অসুবিধা আছে, ক্যানাল ডিপার্টমেন্ট কোনোদিন এটা দেখতে আসতেছে না, আসে চলে যায়, হবে হবে করে 15-20 বছর হয়ে গেল, কিন্তু আসতে। আমাদের তরফ থেকে আমি প্রধানকে বলেছি, প্রধান বলছে ইঞ্জিনিয়ার পাঠাবো, দেখবো এটা। আমি প্রধানকে বলা হয়েছে ব্যাপার, প্রধানের সাথে আমি বসছিলাম। হ্যাঁ, প্রায় 1 জল আমারও খারাপ লাগে, আমার বাড়ির পাশেই একদম, আমি প্রতিদিন দেখি, আমাকেও বাইরে হতে হয় ওই রাস্তা দিয়ে।